আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ ভর্তি নিশ্চয়ন এবং মাইগ্রেশনটা অন করার পর হাতে হাত দিয়ে কেউ বসে থেকো না। অনেক কাজ আছে এখন। তোমাদের সামনে অল্প কয়েকটা দিন সময় আছে। এই সময় পরে তোমাদের ভর্তিটা শুরু হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে ভর্তি। অনেক শিক্ষার্থী কমেন্ট করছিল, ভাইয়া চূড়ান্ত পর্যায়ে ভর্তি কবে থেকে শুরু হবে? আবার অনেকে কমেন্ট করছে ক্লাসটা কবে থেকে শুরু হবে। তোমরা জানলে অবাক হবে যে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে বেশি দিন সময় নেই, সামনে মাত্র অল্প কয়েকটা দিন সময় আছে। তারপর থেকে চূড়ান্ত পর্যায়ে ভর্তিটা শুরু হবে এবং এর ভিতরেই তোমাকে চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য বড়সড় একটা অ্যামাউন্ট জমা করতে হবে। এক কলেজে 2000 লাগে, একখানে 3000, 4000, 5000, 8000, 8500 পর্যন্ত টাকা লেগে যায় কলেজ ভেদে। এই টাকাটা ম্যানেজ করতে হবে। টাকা ম্যানেজের পাশাপাশি যত ডকুমেন্টস প্রয়োজন সকল ডকুমেন্টসগুলো ম্যানেজ করে রাখতে হবে। চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে গেলে তুমি যদি ফর্মের সাথে ডকুমেন্টসগুলো সাবমিট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে পারবে না। এগুলো ম্যানেজ করে রাখতে হবে। ভর্তির সময় তখন গিয়ে বলো না ভাইয়া আমার এটা নাই ওইটা নাই, ভর্তি হতে পারছি না। এখনই তো বলে দিচ্ছি। এবং কলেজ ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে অলরেডি আমরা ভিডিও পাবলিশ করেছি, প্রায় শিক্ষার্থী দেখে ফেলেছে। কলেজ ভর্তি হতে কি কি লাগবে লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট। আমাদের ভিডিও এমনি সামনে আসে, অলওয়েজ আপডেট লিখে চলে আসবে। এবং কলেজ ভর্তি হতে কোন কলেজে কত টাকা লাগবে এই বিষয়ে আমাদের ভিডিও আছে। আমরা আরো মাসখানেক আগে এই ভিডিও আপলোড করে দিয়েছি। ওই ভিডিওটা একটু দেখো যে কোন জেলা বা কোন অঞ্চলের কলেজে কত টাকা লাগবে টোটালি গণনা করা আছে। ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আসি কলেজ ভর্তিটা আসলে শুরু হচ্ছে কবে থেকে, চূড়ান্ত পর্যায়ে ভর্তিটা কবে থেকে শুরু হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে ভর্তি হলে আমরা বলতে পারবো যে এই কলেজের আমি স্টুডেন্ট, আমার কলেজ একবারে টোটালি রেজিস্টার্ড হয়ে যাবে ওই কলেজের জন্য। তোমাদের কলেজ ভর্তির যে চূড়ান্ত পর্যায়ে যে তারিখটা আমাদের শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ পেয়েছিল সেখানে উল্লেখ আছে 15/7/2024 সোমবার থেকে 25/7/2024 বৃহস্পতিবার পর্যন্ত। 15/7/2024 এই মাসটা কিন্তু অলরেডি শেষ। সামনে 15 দিনের ভিতর তোমাকে ডকুমেন্টস টাকা সবকিছু ম্যানেজ করে রাখতে হবে। 15 তারিখ থেকে তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়ে যাবে। তুমি 15 তারিখ থেকে 25 তারিখের ভিতর যে কোনো দিন গিয়ে ভর্তি হতে পারবে। 15 তারিখ এবং 25 তারিখ এর মাঝখানে সময়টুকু পাচ্ছ তুমি ভর্তি হওয়ার জন্য। পরবর্তীতে ভর্তি শেষ হলে তোমাদের ক্লাস শুরু হবে 30শে জুলাই, জুলাই মাসে 30 তারিখ। অর্থাৎ তুমি যে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ভর্তির সময় পেলে, এই 15 তারিখ থেকে 25 তারিখ এই কয়দিনে ভর্তি শেষ হয়ে 25 তারিখের পরে গিয়ে 5 দিন রেস্ট নিয়ে 30 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ভর্তির পরবর্তীতে 5 দিন তোমরা সময় পাচ্ছ একটু সাজগোজ করার জন্য, যে কলেজ যাচ্ছি ফার্স্ট টাইম, ফার্স্ট ডে অ্যাট কলেজ, ফিলিংসটা হয় সেরকম। আসলে আমার এখনো মনে পড়ে যে প্রথম দিন কলেজে গিয়েছিলাম, সে ফিলিংসটাই অন্যরকম ছিল যে আমি এখন কলেজের স্টুডেন্ট। প্রথম দিনে কলেজে যাওয়ার অনুভূতিটা আসলে অন্যরকম হয়, এটা বলে বোঝানো যায় না। তোমাদের সেই অনুভূতি তোমরা ফিল করবে হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাই থেকে প্রথম দিন থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং কলেজ ভর্তির সময়টা হচ্ছে 15 তারিখ থেকে 25 তারিখ, সামনের মাসে 15 তারিখ থেকে 25 তারিখ। এবং এই 15-16 দিনের ভিতর তোমাকে সকল ডকুমেন্টস ম্যানেজ করে আলাদা একটা ফাইল করে রেখে দিতে হবে। এবং কলেজ ভর্তির জন্য আমাদের যে একটা অ্যামাউন্ট 1500, 2000, 3000, 8000 এরকম একটা অ্যামাউন্ট প্রয়োজন, এই অ্যামাউন্টটা তোমাকে ম্যানেজ করে রাখতে হবে। কারণ কি কলেজ ভর্তির সময় কোনো ধরনের কোনো ঝামেলায় পড়লে কলেজ কর্তৃপক্ষ তোমাকে ভর্তিতে নেবে না। তোমাকে এই বিষয়গুলো আগে ম্যানেজ করে রাখতে হবে যাতে ভর্তির সময় তুমি কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়ো। এবং কলেজ ভর্তির সময় আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে, আমি বলে রাখি, তখন যাতে কোনো প্রবলেম না হয় ফর্ম পূরণ করতে হয়। অনেক সময় দেখা যায় কলেজ কর্তৃপক্ষ এই ফর্মটা তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে, টাকা নিয়ে ফর্মটা ফ্রিতে দিয়ে দিচ্ছে, হ্যাঁ এটা পূরণ করে ডকুমেন্টসগুলো অ্যাড করে একবারে সাবমিট করে দাও। আবার অনেক প্রতিষ্ঠান দেখা যায় তারা কি করে অনলাইনে ফর্ম পূরণ করার সিস্টেম রাখে, শিক্ষার্থীদেরকে বলে যে তোমরা অনলাইনে ফর্মটা পূরণ করো। অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করে তোমরা সেটা প্রিন্ট করে ডকুমেন্টের সাথে অ্যাড করে দিয়ে দাও, বা অনলাইনের মাধ্যমে সাবমিট করে দাও, বাদ বাকি ডকুমেন্টস টাকার সাথে জমা দিয়ে চলে যাও। অনেক সিস্টেম আছে, এটা তুমি যেদিন ভর্তি হতে যাবে কলেজে ওই দিনই বুঝতে পারবে যে তোমার কলেজ কর্তৃপক্ষ কোন সিস্টেমটা করেছে। তারা নিজেরা ফর্মটা দিয়ে দিচ্ছে নাকি অনলাইন থেকে নিতে বলছে, কলেজে গেলেই ভর্তি হতে গেলেই তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, অনেক কমেন্ট পাচ্ছিলাম এই বিষয় নিয়ে, ভাইয়া ভর্তিটা কবে শুরু হচ্ছে, পর্যায়ে ভর্তিটা কবে শুরু হচ্ছে, ক্লাস কবে শুরু হবে। আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়ে গেছো। যারা এখনো নিশ্চয়ন করো নাই দ্রুত নিশ্চয়ন করে ফেলো। 29 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সময় একেবারে অল্প। এই 29 তারিখের ভিতরে একটা শিক্ষার্থী নিশ্চয়ন করতে পারবে, যে কোনো সময় মাইগ্রেশন অন অফ করতে পারবে। 29 তারিখের পর তুমি এই কার্যক্রমগুলো আর একটাও করতে পারবে না। তোমাদের চিন্তা ভাবনা করার অনেক সময় আছে যে মাইগ্রেশন অন করবে, নিশ্চয়ন করবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে। এই 29 তারিখের ভিতর এই চিন্তা ভাবনাগুলো সেরে তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। 29 তারিখের পরে তখন আফসোস করলেও কোনো কাজ হবে না। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।